হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের স্কুল প্রোগ্রামে, কেশবদের অনুষ্ঠানে। আজকে ছিল 18 তারিখ, আর বারটা ছিল রবিবার। আর যেহেতু আমাদের কাজও আজকে ছুটি ছিল, তাই সন্ধ্যের দিকে একটু বেরিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি যাবার জন্য। তো এসেছিলাম বান্ধবীর বাড়িতে বান্ধবীকে ডাকতে। তো এই দেখো, এখানে দাঁড়িয়েই দেখা যাচ্ছে স্কুলটা। স্কুলের প্রোগ্রাম জন্য কেশবদেরকে খুব তাড়াতাড়ি ওঠানো হবে স্টেজে, সেই কারণেই আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর আমিও খুব এক্সাইটেড ছিলাম যে এত বছর পর আমি স্কুলে আবার যাচ্ছি। যেভাবেই হোক, যে কারণেই হোক, কোনো স্কুল প্রোগ্রাম হোক বা যেটাই হোক, স্কুলে তো যাচ্ছি, সেটার জন্য কিন্তু আলাদাই একটা আনন্দ ছিল। চলে এসেছি স্কুলে, আর স্কুলটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো, এই আমাদের কলাবাগান হাই স্কুল। এই স্কুলেই আমি পড়াশোনা করেছি। কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে। প্রত্যেকটা ক্লাসের কোণে কোণে, প্রত্যেকটা বারান্দার সামনে, এই মাঠে, এই টিচার রুমের সামনে, মানে ভাবছি আর মনে হচ্ছে যে এখন খুব মিস করি সেই স্কুল জীবনটা। পড়াশোনা আজকে ছেড়ে 10 বছর প্রায় হয়েই গেছে, 10-12 বছর পারই হয়ে গেছে, কিন্তু স্কুলের সেই বন্ধুবান্ধব সাথেও আর দেখা সাক্ষাৎও হয় না, কথাও হয় না। তো আজকে তো অনেকটা আশা নিয়ে এসেছিলাম যে মোটামুটি কিছু বন্ধুবান্ধবের সাথে তো দেখা হবেই। তো যাই হোক, আমরা স্কুলে ঢুকতেই দেখি প্রোগ্রাম মোটামুটি শুরু হয়ে গেছে। এসে দেখি একটা নৃত্য পরিবেশন হচ্ছে, আর এই নাচটা ছিল দেশাত্মবোধক গানের নাচ। আর এই নাচটা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম, অনেক কিছু মনে পড়ে গেল, কারণ আমরাও স্পোর্টসে এই সব গানে নাচ করতাম, বা ফাংশনেও আমরা এই ধরনের গানের নাচগুলো করতাম। তো নাচটা দেখে আমার অনেক অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যারা আর কি নৃত্য পরিবেশন করছে তারা সবই স্কুলের স্টুডেন্টই ছিল। আমরাও সেটাই ভাবছিলাম, আজকে যদি আমরা স্কুলে থাকতাম, এরকম ধরনের প্রোগ্রাম যদি হতো, তাহলে কি আমরা নাচ করতাম না? অবশ্যই আমরাও নাচ করতাম। তারপর নাচ হয়ে যাওয়ার পরে আরও কিছু অনুষ্ঠান ছিল, সেগুলো হওয়ার পরে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু কেশবদে মঞ্চে উঠে পড়েছে। গানও অলরেডি শুরু করে দিয়েছে, আর আমরা কিন্তু ফাটিয়ে এনজয় করছিলাম। তোমরাও দেখো ভিডিওটা, তাহলে তোমরাও এনজয় করতে পারবে। আর সত্যি প্রচুর প্রচুর ভিড় হয়েছিল, এত এত লোক, বাইরে থেকে ছেলে মেয়ে প্রচুর এসেছিল, আর এত এনজয় করেছে সবাই, কি বলবো। আমরাও কিন্তু ফাটিয়ে এনজয় করেছিলাম। দেখো, আমরা বসে বসেই ওখানে গান করছিলাম। কেশবদের স্টেজে গান করছিল, আর আমরা ওখানে বসেই গান করছিলাম। তো খুব বেশি একটা সামনে বসতে পারিনি, কিছুটা পিছিয়েই বসেছিলাম। আর যেহেতু আগে থেকেই সিট সবাই নিয়ে বসেছিল, তাই আমরা খুব বেশি একটা সামনে বসতে পারিনি, তাই একটু পেছনেই বসেছিলাম। তাও সিটটা আমাদের ছিল না, অন্য কারো ছিল, তারাই আমাদেরকে সিটটা দিয়েছিল বসার জন্য। তো যাই হোক, প্রোগ্রামটা ওইখানে বসে খুব ভালোই দেখছিলাম। কিন্তু এই সমস্ত প্রোগ্রাম কি আর বসে বসে ভালো লাগে? তারপরে উঠে দাঁড়িয়ে কিন্তু আমরা জমিয়ে কাটিয়ে নাচ করেছি, আর প্রোগ্রামটাকে ভীষণ ভীষণ এনজয় করেছি। এই দেখো, আমাদের নাচ চলছে কিন্তু সেই রকম। প্রথমে গিয়েছিলাম আমি, আমার বান্ধবী, তার মেয়ে, আমার ছেলে আর তার বোন। তারপরে কিন্তু এসেছিল আমার বৌদি, আমার দিদি। আসার পর কিন্তু আমরা একদম জমিয়ে ওখানে নাচ করেছিলাম, দাঁড়িয়ে পড়েছিলাম। আর তখন আর আমাদের সিটের কোনো দরকার হয়নি। তারপরে আমার এক বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেলো ওখানে, ও আসলো। তারপর এক এক করে 2-1জন বন্ধু বান্ধব, যাদের সাথে আর কি আগে পড়াশোনা করেছি, বা স্কুলের এক ক্লাসে ছিলাম না, বা আদার্স অন্য ক্লাসে ছিল, তাদের সাথেও দেখা হয়ে গেলো, ওদের সাথেও গল্পগুজব করছিলাম। আর এত ভিড় হয়েছিল, এই দেখো লোক সংখ্যা, প্রচুর লোক হয়েছিল। আর এই ভিড়ের মাঝখানে তুমি কাকে খুঁজবে? তুমি কীভাবে জানবে যে বন্ধু বান্ধবী তোমার কোথায় দাঁড়িয়ে আছে? তো আমাদের চোখের সামনে যাদেরকে দেখছি, যারা আমাদের চোখের মধ্যে পড়ছে, তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। ছোটোবেলার অনেক অনেক গল্প তাদের সাথে করেছি। এখন সবাই স্কুল জীবনটাকে আমরা খুব মিস করি, সেই কথাও আমরা সবাই বলেছি। এখন আর সবাই সবার মতন সংসার জীবনে ব্যস্ত হয়ে গেছে, এই আর কি। স্কুল জীবনটা এমনই একটা জীবন, যে স্কুল জীবনটা একবার পার হয়ে গেলে ওই বন্ধু বান্ধবগুলো আর কিন্তু ফিরে পাওয়া যায় না। সব কিছুই মোটামুটি ফিরে আসে, কিন্তু স্কুল জীবনের যে বন্ধু বান্ধব, সেটা আর ফিরে আসে না। সেই এনজয় জিনিসটা যে আমরা করেছি স্কুল লাইফে, সেই মজাটা কিন্তু আর কখনো ঘুরে আসে না। অনেক আনন্দ করি কিন্তু আমরা, কিন্তু ওই যে আনন্দটা, সেটা কিন্তু আর কখনোই আসে না। এই হচ্ছে আমার স্কুল জীবনের আরেকটা বান্ধবী। তো এই বান্ধবী যেরকম আমরা একই সাথে ছোটো থেকে বড় হয়েছি, প্রাইমারি পড়েছি, হাই স্কুল পড়েছি, আমরা পাশাপাশি বাড়ি। আমার সাথে যেরকম সবসময় দেখা হয় আর কথাবার্তা হয়, কিন্তু যারা দূরে তাদের সাথে কিন্তু সেরকম একটা কথা হয় না। তারপর আমি আর আমার ছোটোবেলার সেই বান্ধবী সবাই মিলে কিন্তু সেই নাচ করছিলাম। আর ইয়েলো কালারের যে জাম্পার পরা ছেলেটাকে দেখছো, সেও কিন্তু আমাদের এই স্কুল জীবনেরই বন্ধু। হঠাৎ করে তার সাথেও দেখা হয়ে গেল। আর ওই দিন স্কুল প্রোগ্রামে এত ভিড় হয়েছিল, এই দেখো চারিদিকে শুধু সবাই নাচানাচি করছে, সামনে পেছনে সব দিকে, যেই দিকে তাকাবা সেই দিকে। আর কেশবদেও প্রোগ্রাম করে ভীষণ আনন্দ পেয়েছিল, মানে এত মজা করেছে সবাই, ভীষণ ভীষণ মজা করেছি আমরা। আর আমার সত্যি কথা বলতে খুব ইচ্ছে করছিল যে ওর সাথে একটু হাত মেলানো।
চেয়েছিলাম যদি তার সাথে হাত মেলানো যায়। তো অনেকটা চেষ্টাও আমি করেছি হাত মেলানোর জন্য। আর এখন ও স্টেজ থেকে নেমে পড়বে, ওর এখন মানে প্রোগ্রাম শেষ। আর স্কুল প্রোগ্রাম তো নিশ্চয়ই বেশি রাত পর্যন্ত হবে না, 11টাই লাস্ট। 10:30 পর্যন্ত হওয়ার কথা ছিল, সেই জায়গায় আধা ঘন্টা বাড়িয়ে 11টা। তাই আমি কিন্তু ওর একদম স্টেজের সামনে চলে গিয়েছিলাম ওর সাথে একটু হ্যান্ডশেক করার জন্য। তো যাই হোক, দেখো আমি অনেকক্ষণ চেষ্টা করেছি হাত মেলানোর জন্য, কিন্তু মেলাতে পারিনি। তারপর আমি চলে এসেছি, তখন আমার বড় চলে এসেছিলো এখানে। তারপর আরেকটা বন্ধুর সঙ্গে দেখা। তো যাই হোক, সবার সাথে পরিচয় করে দিলাম। দিনটা কিন্তু আজকে মিলিয়ে মিশে খুব ভালোই কেটেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট